দর্শক, এই মুহূর্তে রয়েছি পরশুরামের ১ নং মির্জানগরের ৬ নং ওয়ার্ড পূর্ব সাহেবনগর এবং গদানগর সড়কে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে স্থানে দাঁড়িয়ে রয়েছি, আমি এখানে আসলে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। পানির এত স্রোত আমাকে ওইদিকে ঠেলে নিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পানির যে স্রোতের যে চিত্র, এটা আপনারা দেখতে পাচ্ছেন। তবে আমরা স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি অত্র অঞ্চলের অনেক পরিবার ইতিমধ্যে পানিবন্দী এবং অনেকের যে রান্নাঘরের চুলা রয়েছে সেই চুলার মধ্যেও পানি থাকার কারণে তারা নিজেদের জন্য খাবার রান্না করতে পারছে না বা সন্তানদের মুখে খাবার দিতে পারছে না। তবে আমরা এখন যে স্থানে যে সড়ক দাঁড়িয়ে রয়েছে, একটু সামনে গেলে এই যে গদানগরের যে সড়ক, সিলোনিয়া নদীর যে সড়ক বা বাঁধ ভেঙেছে সেটি হচ্ছে ওইখানে রয়েছে। তবে আমরা আপনাদেরকে আরও জানানোর চেষ্টা করব এখানকার বর্তমান পরিস্থিতি। তো আপনারা সাথে থাকুন। গত 3 দিনের ভারী বর্ষণের ফলে মৌরি নদীর পানি বেড়ে আমাদের এখানে মৌরি নদীর বেড়িবাঁধ ভাঙন দিয়েছে। বেড়িবাঁধ ভাঙার পর থেকে আমাদের এই গদানগর সাহেবনগরের প্রতিটি গ্রাম, প্রতিটি বাড়ি প্লাবিত হয়েছে। আমাদের এখানে মানুষের হাঁস, মোরগ, গরু, ছাগল, মাছের প্রজেক্ট অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষ এখন আসলে যে রান্না করবে, যে চুলার মধ্যে এখন মানুষের পানি রয়েছে। আমরা আমাদের এই বেড়িবাঁধের টেকসই বাঁধ নির্মাণ চাই আমরা। আমার এই সমস্যা হইলো যে সেচ আছে না, সেচের নালের কারণে ভাঙনটা, বুঝছেন। আমরা প্রতি বছর বছর এটা নাড়ি, এটা ছুটি যাবে, ভাঙি যাবে। এটা যদি টেকসই বেড়িবাঁধ হয় তাহলে আর এটা ভাঙনটা হয় না। আমার অন্তত পুকুরের মাছ টাছ ঘর বাড়িলে অনেক ক্ষতিগ্রস্ত আমি। প্রত্যেক বছরে এরকম ভাবে ভারতীয় পানি এসে আমরা ক্ষয়ক্ষতি হই। আমরা আসলে টান চাই না, কিছু চাই না, আমরা চাই টেকসই ভাবে আমাদের বেড়িবাঁধটা মেরামত করে দেওয়া হয়। ফেনীর পরশুরামে টানা 2 দিন বর্ষণের কারণে ভারতীয় পানির তাণ্ডব লীলা খেলা। আপনারা পাশে দেখতে পাচ্ছেন, আমার পাশে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফেনীর পরশুরামের মুহুরী নদী। এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছে পরশুরামের 1 নং মির্জানগর, 6 নং ওয়ার্ড পশ্চিম সাহেবনগর এবং গদানগর স্থানে, যে স্থানে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ম্যাক্সিমাম এলাকা জুড়ে। পূর্ব সাহেবনগর, গদানগর এবং পরশুরাম সহ মির্জানগর অনেকগুলো এরিয়া বা গ্রাম প্লাবিত হয়েছে ইতিমধ্যে। অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা মৎস্য খামারে রয়েছেন, পোল্ট্রি খামারে রয়েছেন, কৃষি খামারে রয়েছেন এবং যারা অসহায় হতদরিদ্র পরিবার রয়েছেন, তারা সহ অনেকে এই ক্ষতিগ্রস্তর শিকার হয়েছেন। তবে একটি প্রশ্ন, এই ক্ষতিপূরণটা কে দিবে, সেই প্রশ্নটি আপনাদের কাছে রেখে গেলাম। ফেনীর পরশুরাম থেকে ইয়াকুব নবী রিয়াজ, ফেনী সমাচার, ফেনী।